লচ্ছি। মাইকটা ধরো, হ্যাঁ বলো। হ্যাপি পিঠা ডে। 25 মিনিটের খাবার চ্যালেঞ্জ। যিনি বসে আছেন Tanya's couple. শীতকাল তো চলে এলো, সবাই মিলে আড্ডা মারছিলাম, তাই সবাই মিলে হঠাৎ করে প্ল্যান করলাম একটা পিঠা পার্টি করব। এতে সবাই মিলে শীতের পিঠা খাবো। তো যেই প্ল্যান সেই কাজ। একটা কাগজের মাঝে পেন্সিলের সাহায্যে আমি পিঠা পার্টি লিখে নিলাম, আর আঠা দিয়ে একটা কটন বাটের সাহায্যে খুব সাবধানে আমি আঠাটা ছড়িয়ে নিয়েছি। এবার এর উপরে বাসায় ছিল এই গ্লিটারটা, আমি গ্লিটারটা দিয়ে দিব। এতেই খুব সুন্দর করে পিঠা পার্টি লেখা হয়ে যাবে। বাসায় যা ছিল তাই দিয়ে আমি পিঠা পার্টিটা বানিয়ে নিলাম, কিন্তু দেখতে কিন্তু এখনও খুব একটা ভালো লাগছে না। সেজন্য আঠাটা একটু শুকিয়ে যাওয়ার পরে এর উপরে আমি একটা মার্কারের সাহায্যে একটু লাইন করে নিলাম। এতে পিঠা পার্টিটা দেখতে অনেক সুন্দর লাগছে। আমরা সবাই মিলে ঠিক করলাম শনিবারে আমরা পিঠা পার্টিটা করব, কারণ রোববার সবার বন্ধ থাকে, একটু সময় নিয়ে মজা করা যাবে। সেজন্য আমরা শুক্রবারে সবাই মিলে একটু মেহেদি লাগিয়ে নিচ্ছি, আর ডেকোরেশনটাও আমরা এখন কমপ্লিট করে নিব। হাই ফারজানা, তানিয়া অনেক ব্যস্ত আছে এখন। বিকেলে সবাই মিলে ডেকোরেশন করে চলে যাওয়ার পরে আমি রাতের বেলা একটু নিজে মেহেদি লাগিয়ে নিচ্ছি। আর কালকে সকালে যেই কাজগুলো এখনই করা সম্ভব আমি রাতেই করে ফেলবো। সেজন্য আমি কিছু পিঠা বানিয়ে নিব। দেশীয় পিঠা বানাচ্ছি। আমাদের দেশের ঐতিহ্যবাহী পিঠা হচ্ছে দোল্লা পিঠা, যেটাকে গুল্লি পিঠা বা ম্যাড়া পিঠাও বলে। সাথে আমি কিছু তেলের পিঠাও বানিয়ে নিলাম, কারণ সবাই 2টা করে পিঠা বানিয়ে আনবে। আর চিতল পিঠা বানাবো, সেটা গরম গরম বানিয়ে খাবো। আমি বিরিয়ানির জন্য মাংসটাও এখন রান্না করে রাখবো। রাতের বেলায় আমি চটপটিটাও সিদ্ধ করে ফেলেছি, শুটকিটাও ভুনা করে ফেলেছি। সকালবেলা আমি পানের থালাটাও সাজিয়ে নিচ্ছি, কারণ যে কোনো দেশীয় প্রোগ্রামে পান না থাকলে মনে হয় যে প্রোগ্রামটা পরিপূর্ণ হচ্ছে না। তো যাই হোক, আমি পানের থালাটাও সাজিয়ে নিচ্ছি। এখানে আমি 2 ধরনের জর্দা ব্যবহার করব, যে যেটা পছন্দ করে খেতে পারবে। বিরিয়ানির জন্য আলু সিদ্ধ করে ফেলেছি, রোস্টও করে ফেলেছি। আমি খুদের ভাতটাও বসিয়ে দিয়েছি, কারণ দুপুরে সবাই চলে আসবে। আমি সকাল 6টা থেকে কাজে লেগে গিয়েছি। আর বিরিয়ানিটা একটু ভয় নিয়ে রান্না করছি, কারণ অনেকগুলো বিরিয়ানি আমার চুলার তুলনায় পাতিলটা বিশাল বড় হয়ে গেছে, সেজন্য একটু ভয় হচ্ছে। ভয় নিয়ে আমি বিরিয়ানিটা দমে দিয়ে দিচ্ছি। ছোট একটা চুলার মাঝে আমি মাংস আর চাল মিলে 8 থেকে 9 কেজি পরিমাণ রান্না করছি। যাই হোক, সব কিছু দিয়ে আমি এখন দমে দিয়ে দিব। আলহামদুলিল্লাহ, দুপুরে সবাই চলে আসতে শুরু করেছি, কিছু কিছু পিঠাও চলে আসছে। তো এখনো অনেকেই আসে নাই, সেই সুযোগটায় আমরা যারা চলে এসেছি বসে একটু পান খাবো। তোমরা কি করতেছো? অনেক মজার মজার শীতের পিঠা চলে এসেছে। এখানে আছে হচ্ছে মুখ পাক্কন পিঠা, আর এটা হচ্ছে ভাপা পিঠা। মুখ পাক্কন পিঠা হচ্ছে আমাদের দেশীয় ঐতিহ্যবাহী একটা পিঠা, খুবই মজার। আর তেলের পিঠা, দোল্লা পিঠা তো আমি আগেই বানিয়ে নিয়েছি। সবাই চলে আসছে, এখন আমরা খাওয়া দাওয়াটা করে নিব। দুপুর হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করে নিব। বিরিয়ানিটা নিয়ে ভয় পেয়েছিলাম, আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা খুবই ভালো হয়েছে, সবাই পছন্দ করেছে। আমাদের মেয়েদের খাওয়া দাওয়া শেষ, এখন ছেলেরা খাচ্ছে। ছেলেরা খাওয়ার পর চলে যাবে, কারণ পিঠা উৎসব শুরু হবে বিকেলবেলা। আমরা সবাই মিলে অনেক মজা করব। তানিয়া নারকেল নাড়ু বানিয়ে এনেছিল, সবাই খাচ্ছে, অনেক মজা হয়েছিল। ছেলেরা চলে যাওয়ার পরে আমরা সবাই মিলে সাজুগুজু করব। আজকের থিম ছিল কালো, আমরা সবাই কালো শাড়ি পরবো। এখন আমরা সবাই মিলে একটু সাজুগুজু করে নিয়েছি। তোমরা কি করো?
সবাই মিলে খুবই মজা করেছি, খুবই মজা করছিলাম। সবাই একসাথে সালাম দিব সেটা হচ্ছিল না, সেজন্য বারবার আমরা ট্রাই করছি। 1 2 3 আসসালামু আলাইকুম। আজকে আমাদের পিঠা পার্টি। আজকে আমাদের পিঠা পার্টি। বলেছেন বলে গেছে কেন পিঠা পার্টি? আজকে আমাদের পিঠা পার্টি। আজকে আমাদের পিঠা পার্টি। আজকে আমরা দেশীয় পিঠা খাবো সবাই মিলে, তাই না? হ্যাঁ। আজকে মজার মজার কি বলবো নিজেরাই বুঝতে পারতেছে না, আগে আপনারা ডিসাইড করেন। না না এইটাই দেখে আমাদের ডিসাইড। আজকে পিঠা পার্টি। এটা বসতে যায়। আরে টায়ার্ড মানুষ। আজকে আমাদের পিঠা পার্টি, দেশীয় পিঠা কি বানাইছে? ভাপা পিঠা, তার পাটি সাপটা। 100% পারফেক্ট হলে সবসময় ভালো লাগে না, আমার কাছে এমনি ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। আজকে পিঠার মাঝে নিপা এনেছিল মুখ পাকন পিঠা আর ভাপা পিঠা, ফারজানা ভাবি এনেছিল বিবিকানা পিঠা আর পাটিসাপটা পিঠা। আমি বানিয়েছিলাম, আপনারা তো জানেনই, রান্না নিয়েছিল ঝাল পিঠা। তানিয়া মামি পিঠার সাথে নারিকেলের নাড়ু আর 2 ধরনের শুটকি ভর্তা করে এনেছিল। ফারজানা ভাবি গরুর মাংস রান্না করে এনেছিল আর নিপা শুটকি ভুনা করে এনেছিল। আমি মরিচ বাটা আর চাপা শুটকি ভুনা করেছিলাম চিতই পিঠা দিয়ে খাওয়ার জন্য। চিতই পিঠা আমি বিকেলে বানাবো, গরম গরম সবাই খাবে। সবাইকে আসসালামু আলাইকুম। আবার হাজির হলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে ব্লগ হচ্ছে পিঠা পার্টি। আজকে আমরা আমাদের এখানে যে ফ্যামিলি গুলো আছে বাঙালি, সবাই মিলে বাসা থেকে দেশি পিঠা বানিয়ে আনবো, তাই নিয়ে আমাদের আজকে ব্লগ। আশা করি আমার আজকে ব্লগ আপনাদের ভালো লাগবে। আজকে আমরা কি কি পিঠা বানিয়ে এনেছি এখন আমি আপনাদের সেগুলো জানিয়ে দিব। চলো দেখি। আমাদের নিপা, এটা আমাদের ফারজানা, এটা সানজু মামি, এটা আমাদের নিপা ভাপা পিঠা, এটা তেলের পিঠা, এটা আমাদের মুক্তা, এটা আমাদের মুক্তা ভাবি, এটা বানানো হবে গরম গরম, এটা আমাদের ফারজানা ভাবি, এটা আমাদের তানিয়া ভাবি, এটা মুক্তা ভাবি। মুক্তাকে চিনে না, সাইদা বলে চিনে। ও সাইদা ভাবি। আমি নিয়ে আসি। হে ভাবি আমি নিয়ে আসি। নাটলে নাড়ুর আমার দায়িত্ব দিছেন। হ্যাঁ জানি আসুন। 25 মিনিটের খাবার চ্যালেঞ্জ, যিনি বসে আছেন 25 মিনিটে সব খেয়ে শেষ করবে। এই টাইম স্টার্ট নাও। হ্যাঁ শুরু করেন। জানি না। আর এটা আমার দেশের পিঠা, বাংলাদেশ। এটা নোয়াখালীর বিখ্যাত। আরে না, বিক্রমপুরে কোনো পিঠাই নেই, সব চাঁদপুর আর নোয়াখালী। গোটা পিঠা সব। সবাই মজা করতে করতে কোন পিঠা কোন দেশে বিখ্যাত আর কোন পিঠাকে কোন দেশে কি নামে ডাকা হয়, মানে এক একটা পিঠার কতটা নাম আছে সেটাই জানার চেষ্টা করছিলাম। আর এখানে যে পান্তোয়া পিঠা, মানে ডিমের তৈরি যে পিঠা, এটা আমাদের সানজু মামি বানিয়ে এনেছিল। প্রত্যেকটা পিঠা মাশাআল্লাহ খুবই মজার ছিল। প্রত্যেকটা পিঠা কিন্তু পরিমাণ আরও অনেকগুলো ছিল, যেগুলো আমরা খাওয়ার পরে যদি লাগে তাহলে আমরা এখানে পরিবেশন করব। আমরা এখন সবাই মিলে পিঠা খাবো। পিঠা খাওয়ার পরে আমরা গল্প করব, আড্ডা দিব, তারপর চটপটি খাবো এবং বিকেলবেলা আমরা চিতই পিঠা বানানো শুরু করব, যেটা আমরা রাতে খাবো গরম গরম। তানিয়া অনেক মজা হয়েছে সবগুলা পিঠা। তানিয়া ভাবি এবং ভাইয়ার ছবি আঁকবো, খুব সুন্দর করে আমি আঁকছি, আপনারা দেখতেই পাবেন একটু পরে। এই দুজনকে কাপলকে আমি আজকে ওদেরকে কপি করবো, চেষ্টা করবো, আপনারা দেখতে থাকবেন, ইনশাআল্লাহ যেন হয়। দোয়া করুন। আমরা লিখেছি, আচ্ছা আমি নামটাও লিখে দিই, কাপল। খুবই চেষ্টা করেছি আমরা, আপনারা দেখতেই পাচ্ছেন। যাদের লাগবে তারা আমাকে অবশ্যই নক করবেন। আমরা তিনজন থেকে ফারজানা, আমি আর হচ্ছে আমাদের সানজু মামি এই পাশে আছে, আর হচ্ছে নিপা, তানিয়া আর হচ্ছে জান্নাত, আর হচ্ছে এক পক্ষ। রেডি? আপাতত পিঠা খাওয়া শেষ হয়েছে, আমরা এখন গানের কলি খেলবো, সেজন্য 2 ভাগে ভাগ হয়ে গেলাম।
খুবই ভালো লাগছিল। সময়টা কিভাবে চলে গেল টেরও পাইনি। আমরা এখন সবাই মিলে পান খাবো, তারপরে চটপটি খাবো। আর দেখতে দেখতে কখন যে রাত 9টা বেজে গেছে টেরও পাইনি। আমরা চিতই পিঠা বানানো শুরু করে দিয়েছি, কারণ ছেলেরা এখন চলে আসবে। আমরা এখন মজা করে সবাই শীতের রাতে চিতই পিঠা খাবো। আলহামদুলিল্লাহ, আমাদের সবার খাওয়া দাওয়া শেষ। আমরা এখনো আড্ডা দিচ্ছি। সময় কি করে চলে যাচ্ছে টেরও পাচ্ছি না। মনে হচ্ছে সময়টা খুব দ্রুত চলে যাচ্ছে। আমাদের আড্ডা যেন শেষই হচ্ছে না। আমরা দুপুর থেকে আড্ডা শুরু করেছি, এখন রাত 11টা বাজে। মনে হচ্ছে সবাই চলে গেলে খুবই খারাপ লাগবে, ঘরটা একেবারে ফাঁকা হয়ে যাবে। তাই আমরা সবাই মিলে প্ল্যান করছি আরেকটা আড্ডা পার্টি করার জন্য। আজকের আড্ডা পার্টিটা মানে পিঠা পার্টিটা খুবই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। আমরা যারা দেশের বাইরে থাকি আমাদের এরকম হঠাৎ করে কোনো প্রোগ্রাম করা উচিত। এতে দেখা যায় মনটা ভালো থাকে। মন ভালো রাখার জন্য হলেও এরকম ছোটোখাটো আয়োজন হঠাৎ করে করা উচিত। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।